দাও ইখলাসে এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নাবাইতু সুন্নাতাল ইতিকাফ। প্রিয় নবী রাসূলে আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাররাহু আইয়ালকাল্লাহা গদান রাদিয়ান ফালইউকসিরিস সালাতা আলাইয়া। অর্থাৎ, যে এটা পছন্দ করে যে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হওয়ার সময় আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হোক, তার উচিত যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। তো দুরূদ শরীফ এমন একটি আমল, এই পৃথিবীতে যে যত বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন বান্দা আল্লাহ তাআলার দরবারে দণ্ডায়মান হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি খুশি এবং রাজি থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। যে আয়াতে মুবারাকা আমি এখন তেলাওয়াত করলাম, এই অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি উপদেশ দিয়েছেন, যে উপদেশটি ফরজ বা ওয়াজিব পর্যায়ের না। এই আদেশ বা উপদেশ আপনি যাই মনে করেন না কেন, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেন নাই বা ওয়াজিব করেন নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কাজকে নফলের মর্যাদা দিয়েছেন। কাজটি যদিও বা ছোট, কিন্তু কারো কারো জন্য কঠিন, আবার কারো কারো জন্য সহজ, কিন্তু এর প্রতিদান এত বেশি যে বান্দা বছরের পর বছর ইবাদত করে ওই মর্যাদা অর্জন করতে পারবে না যা এটা করে পারবে। এটা এমন একটি উপদেশ, এমন একটি আমল, এমন একটি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে মুবারাকাতে কি ইরশাদ করেছেন শুনি, ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আর বান্দাদের উচিত কম হাসা, ওয়ালিয়াবকু কাসীরা, এবং বেশি বেশি করে কান্না করা। আল্লাহ তাআলা ফরমান যে, হে বান্দারা, তোমরা হাসাহাসি কম করো, কান্নাকাটি বেশি করো, আহাজারি বেশি করো, অশ্রু প্রবাহিত বেশি করো। আল্লাহ রাব্বুল আলামিনকে এই কাজটি বেশি পছন্দ। আর এটি এমন একটি পছন্দনীয় আমল আল্লাহ রাব্বুল আলামিনের, যে কোরআনে পাকের একাধিক স্থানে ওই সকল বান্দা যারা আল্লাহর জন্য কাঁদে, যারা আল্লাহর জন্য অশ্রু প্রবাহিত করে, কান্নাকাটি করে, আর্তনাদ করে, আহাজারি করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খুব গর্বের সাথে তাদের শান ও মর্যাদা বয়ান করেছেন। যেমন সূরাতুল মায়দাতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى
তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দামঈ মিম্মা আরাফু মিনাল হক। এবং তারা যখন ওই বাণী শুনে, যা আমি অবতীর্ণ করেছি, যা আমি নাজিল করেছি, অর্থাৎ কোরআনের আয়াত, আমার ওই বান্দা তারা যখন কোরআনের আয়াতে মুবারাকা শুনে, তারা আয়ুনাহুম, তো তুমি তাদের চোখের মধ্যে দেখবে, তুমি তাদের চোখের দিকে তাকাবে, তাফিদু মিনাদ দামঈ, তাদের চোখ থেকে অশ্রু ঝরছে আমার বাণীগুলো শুনে, মিম্মা আরাফু মিনাল হক, এই কারণে যে তারা হককে চিনে নিয়েছে। আমার আয়াত শুনে তারা হককে চিনে নিয়েছে এবং শুনে অশ্রুসিক্ত হয়ে তারা এ কথা বলে, ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সুতরাং হে আল্লাহ, আমরা তোমার উপর ঈমান নিয়ে এসেছি এবং মওলা তুমি আমাদেরকে সাক্ষীগণের মধ্যে লিপিবদ্ধ করে দাও। অনুরূপভাবে সূরা বনী ইসরাঈলেও আল্লাহ রাব্বুল আলামিন নিজের ওই বান্দা যারা আল্লাহর জন্য কান্নাকাটি করে তাদের প্রশংসা করতে গিয়ে ইরশাদ করে, তারা বলে আমাদের প্রতিপালকের পবিত্রতা, আমাদের রবের প্রতিশ্রুতি পূর্ণ হবারই ছিল। ওয়া ইয়াখিরুনা লিল আযকানি ইয়াবকুনা ওয়া ইয়াজিদুহুম খুশুআ। এবং ওই সকল বান্দারা থুতনির উপর ভর করে নিজের মাথাকে নত করে, নত মস্তকে সিজদারত অবস্থায় ইয়াবকুনা অঝোর নয়নে কাঁদে, ওয়া ইয়াজিদুহুম খুশুআ, এবং তাদের এই কান্নাকাটি করাটা তাদের বিনয়কে বৃদ্ধি করে দেয়। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন যারা আল্লাহর জন্য কাঁদে, যারা কান্নাকাটি করে, চাই তারা খোদা ভীতেতে হোক, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা হোক, আল্লাহর ভালোবাসায় কান্না করা হোক, অথবা আল্লাহর জিকির ও স্মরণে কান্না করা হোক, তারা কাঁদে। এটা মুসলমানদের নিদর্শন, মুসলমানদের একটা বৈশিষ্ট্য। এখন কান্না করা, আমি প্রথমে বলেছি, এটি এমন একটি কাজ যা কারো জন্য সহজ, কারো জন্য কঠিন, কিন্তু প্রতিদান এমন যে বান্দা বছরের পর বছর ইবাদত করেও ওই প্রতিদান পাবে না, ওই ফজিলত অর্জন করতে পারবে না যা কান্নার মাধ্যমে অর্জন করতে পারে। বুখারী শরীফের হাদিসে মুবারক, এখন বুখারী শরীফের দিকে আসুন। বুখারী শরীফের হাদিসে মুবারাকা বর্ণিত আছে, এক ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে এবং আল্লাহ তাআলা তাকে বলবেন যে তোমার গুনাহের পাল্লা ভারী, তুমি গুনাহ অনেক করেছ, তোমার আমলনামা গুনাহে ভরপুর। তো সে বলবে, হে আল্লাহ, আমি তো পৃথিবীতে এত নাফরমানি করি নাই, এত গুনাহ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন, আমার কাছে সাক্ষী আছে যে তুমি গুনাহ করেছ। এই কথা শুনে সে ডান দিকে তাকাবে, আবার বাম দিকেও দেখবে, কেউ তো নাই। সে মনে মনে চিন্তা করবে, আশেপাশে তো কোনো সাক্ষীদাতাই নেই যে আমার গুনাহের সাক্ষী দিবে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার অঙ্গ প্রত্যঙ্গকে আদেশ দিবে যে তোমরা এখন কথা বলা শুরু করো। তখন তার মুখ বলবে, হে আল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি যে এই জিহ্বা দ্বারা সে গুনাহ করত, এই জিহ্বা দ্বারা সে গালিগালাজ করত, এই জিহ্বা দ্বারা সে মিথ্যা গীবত চুগলি করত, এই জিহ্বা দ্বারা সে মানুষের মনে কষ্ট দিত। কান বলবে, হে আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এ হারাম শুনতো। চোখ বলবে, আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি এ কুদৃষ্টি করত। হাত বলবে, আল্লাহ, এ হারাম জিনিসকে স্পর্শ করত। পা বলবে, হারাম কাজের দিকে ধাবিত হতো। এই অঙ্গ প্রত্যঙ্গ, যে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমরা আল্লাহর নাফরমানি করছি, এরাও কিয়ামতের দিন আপন থাকবে না। দুনিয়ার মানুষের আপন হওয়া তো দূরের কথা, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গও আপন হবে না কিয়ামতের দিন। এরা সাক্ষী দিবে যে আমরা গুনাহ করেছি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আদেশ দিবেন যে একে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দাও ওকে। তখন ওই বান্দার চোখের পাপড়ি, চোখ না, চোখের পাপড়ি আল্লাহ রাব্বুল আলামিনকে আরজ করবে, সে কথা বলা শুরু করবে, আল্লাহকে বলবে, বুখারী শরীফের হাদিস, মাওলা, আমি তোমার কাছে কথা বলার অনুমতি চাই।
অনুমতি দেওয়া হলো। মওলা তুমি কি বলো নাই যে বান্দা আমার ভয়ে ক্রন্দন করবে, কান্না করবে, তুমি তাকে ক্ষমা করে দিবে? আল্লাহ বলবে হ্যাঁ বলেছি। মওলা তুমি কি বলো নাই যে বান্দা তোমার ভয়ে খোদা ভীতিতে অশ্রুসিক্ত হবে, অশ্রু প্রবাহিত হবে না, তার চোখ তোমার ভয়ে ভিজে যাবে, চোখের পাতা ভিজে যাবে শুধু তোমার ভয়ে, তোমার কল্পনায়, তো তুমি তাকে ক্ষমা করে দিবে? তুমি কি বলো নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করবেন হ্যাঁ আমি বলেছি। তাহলে মওলা আমি সাক্ষ্য দিচ্ছি যে এই বান্দা তোমার ভয় একবার অশ্রুসিক্ত হয়েছিল, তার চোখ তোমার ভয়ে ভিজে গিয়েছিল, তার অশ্রু প্রবাহিত তো হয় নাই, কিন্তু তার চোখ এমনভাবে ভিজেছিল যে আমি চোখের পাপড়ি ভিজে গিয়েছিলাম। আমি সাক্ষ্য দিচ্ছি যে ক্রন্দন করেছিল, এর চোখ অশ্রুসিক্ত হয়েছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করবেন যে হে ফেরেশতারা, একে জাহান্নামে নিক্ষেপ করো না, একে জান্নাতে পাঠিয়ে দাও। এর অশ্রুসিক্ত হওয়ার কারণে আমি আর সকল গুনাহকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে কান্না এত পছন্দ। ফালিয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আর বান্দাদের উচিত হাসাহাসি কম করা, কান্নাকাটি বেশি করা। আল্লাহর আদেশ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইনানে লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। প্রিয় নবী ইরশাদ করেন, দুইটি চক্ষু এমন আছে যাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, প্রথম চোখ হচ্ছে সেটা যা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, খাশিয়াতে ইলাহিতে, খাশিয়াতুল্লাহ, আল্লাহর ভয়ে যে চোখ ক্রন্দন করে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, এবং দ্বিতীয় হচ্ছে সেই চোখ যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় রাতভর পাহারাদারি করে। ইমাম ইবনে হাকিম এবং ইমাম তাবরানী এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, মান যাকারাল্লাহ, যে আল্লাহকে স্মরণ করলো, কাকে স্মরণ করলো? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করলো। ফাফাদাত আইনাহ, এবং আল্লাহ তাআলার স্মরণে তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেল, চোখ থেকে অশ্রু প্রবাহিত হতে লাগলো। হাত্তা ইউসিবাল আরদা মিন দুমুইহি, এমনকি আল্লাহ তাআলার ভয়ে চোখ এমনভাবে প্রবাহিত হতে লাগলো যে চোখের পানি গাল থেকে প্রবাহিত হয়ে জমিনে পতিত হচ্ছে। লাম ইউআযিব ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে আযাব দিবেন না। অনুরূপভাবে তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কতরাতাইন, এই বিশ্ব জগতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দুইটি পানির ফোঁটা ব্যতীত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেশি প্রিয় নয়। কাতরাতুন, প্রথম ফোঁটা হচ্ছে মিন দুমুইন ফি সাবিলিল্লাহ, প্রথম ফোঁটা হচ্ছে সে অশ্রু যা আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বান্দার চোখ থেকে প্রবাহিত হয়। ওয়া কাতরাতু দামিন, এবং দ্বিতীয় হচ্ছে রক্তের ফোঁটা যা আল্লাহ তাআলার রাস্তায় বান্দার শরীর থেকে বের হয়। ইমাম বাইহাকি রিওয়ায়াত করেছেন, এটা হাদিসে কুদসি, এখন যা বলতে যাচ্ছে এটা কি? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইজ্জাতি লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া আমনাইনি। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জত ও জালালের শপথ, আমি আমার বান্দার উপরে দুইটি ভয় এবং দুইটি শান্তি, নিরাপত্তাকে কখনো একত্রিত করব না। এই দুটি জিনিস কি? ইদা খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইদা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে বান্দা আমাকে দুনিয়াতে ভয় করবে, আমার ভয়ে কাঁদবে, কান্নাকাটি করবে,
কিয়ামতের দিন আমি তাকে নিরাপত্তা দান করব। আর যে দুনিয়াতে আমার থেকে নিরাপত্তা অবলম্বন করবে, কথা দেখুন, আল্লাহ বলছেন যে দুনিয়াতে আমার থেকে নিরাপত্তা অবলম্বন করবে, আমাকে ভুলে যাবে, আনন্দ চিত্তে জীবন অতিবাহিত করতে থাকবে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন তাকে ভয় দেখাবো, কিয়ামতের দিন আমি তাকে আযাব ও শাস্তি দিব। তো বোঝা গেল কান্না করা আল্লাহ রাব্বুল আলামিনের একটি মেহবুব ও পছন্দনীয় একটি আমল, যা বান্দা অধিক ইবাদতের মাধ্যমে অর্জন করতে পারে না, অশ্রু প্রবাহিত করে তা অর্জন করতে পারে। বর্ণিত আছে হাদিসে মুবারাকা যে একদা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করেন। এখন প্রিয় নবীর কান্নার অবস্থা শুনি, প্রিয় নবী কিভাবে কাঁদতেন। বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, কোরআনের তেলাওয়াত করে আমাকে শোনাও। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা, আমি আপনাকে কোরআনের তেলাওয়াত করে শোনাবো, অথচ আপনার উপরেই তো কোরআন অবতীর্ণ হয়েছে। তো প্রিয় নবী বলেন, নাম, হ্যাঁ শোনাও, আমি শুনতে চাই, আমি পছন্দ করি যে আমার সামনে কেউ কোরআনের তেলাওয়াত করুক, আমি তার তেলাওয়াত শুনি। তো তিনি বলেন, আমি সূরাতুন নিসা তেলাওয়াত করা শুরু করলাম, অনেক ধ্যান সহকারে চোখ বন্ধ করে আমি আমার মতো করে তেলাওয়াত করেই যাচ্ছিলাম। যখন আমি সূরাতুন নিসার এই আয়াতে মুবারাকায় পৌঁছাই, আয়াতে মুবারাকাটি হচ্ছে, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। আয়াতে মুবারাকা হচ্ছে, এবং কিয়ামতের দিন কি অবস্থা হবে, আল্লাহর কথা, কিয়ামতের দিন কি অবস্থা হবে যখন আমি প্রত্যেক উম্মতের মধ্যে থেকে, প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে থেকে একজন করে সাক্ষী উপস্থিত করব। ওয়াজিনা বিকা, এবং হে আমার হাবিব, আমি আপনাকে বিশ্বের সকল মানুষের জন্য সাক্ষী বানিয়ে উপস্থিত করব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যখন আমি এই আয়াতে মুবারাকা তেলাওয়াত করতে থাকি এবং করে ফেললাম আর সামনের আয়াতের দিকে অগ্রসর হচ্ছিলাম, তখন প্রিয় নবী ইরশাদ করেন, হাসবুকাল আন, হাসবুকাল আন, হে আব্দুল্লাহ বিন মাসউদ, এতটুকুই যথেষ্ট, থেমে যাও। তো তিনি বললেন, আমি তো আমার ধ্যানে পড়ছিলাম, যখন চোখ খুলে প্রিয় নবীর দিকে তাকাই, ফালতাফাত্তু ইলাইহি ফাইদা আইনাহু তাযরিফান, তো দেখি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। বলে, এতটুকুই আমার জন্য যথেষ্ট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার অবস্থা এমন ছিল। আর রিক্কাতু ওয়াল বুকা, ইমাম ইবনে আবি দুনিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখিত, তিনি আরেকটি হাদিসে মুবারাকা রিওয়ায়াত করেছেন যে এক সাহাবী বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে প্রবেশ করলাম, প্রিয় নবীর কক্ষে মুবারকে প্রবেশ করলাম, তো দেখি প্রিয় নবী নামাজ আদায় করছেন। কি করছেন? নামাজ পড়ছেন। নামাজরত অবস্থায় প্রিয় নবীর কলব মুবারক থেকে, প্রিয় নবীর হৃদয় মুবারক থেকে চুলার হাড়ির ফুটন্ত পানির ন্যায় জোরে জোরে কান্নার আওয়াজ বের হচ্ছিল, যা আমি আমার কান দিয়ে শুনি। প্রিয় নবী নামাজ পড়ছেন, কিন্তু প্রিয় নবীর কলব মুবারকের ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসছে, যেভাবে চুলার মধ্যে ফুটন্ত হাড়ির আওয়াজ করে, এরকম জোরে জোরে আওয়াজ আসছে, যা দ্বারা সাহাবী উপলব্ধি করতে পারেন যে প্রিয় নবী মনে মনে কাঁদছে, অধন্যে মনে কাঁদছে। আর এখন যে হাদিসে মুবারাকা বয়ান করছি, এটা স্বয়ং প্রিয় নবীর নসিহত আমাদের জন্য। এই হাদিসে মুবারাকাতে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আনাস বিন মালিক, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ বড় বড় মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটি রিওয়ায়াত করেছেন। হাদিসে মুবারাকাটি হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তানসুল আযিমাতাইন, হে আমার উম্মতিরা, দুইটি বড় জিনিসকে কখনো ভুলবে না, আল জান্নাতু ওয়ান নার, একটি হচ্ছে জান্নাত, অপরটি হচ্ছে জাহান্নাম। এই দুটি জিনিসকে ভুলে বসবে না, মনে রাখবে। সুম্মা বাকা, এই কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করে দেন। প্রিয় নবী অঝর নয়নে কাঁদতে থাকেন, হাত্তা জারা আও বাল্লা দুমুউহু জানিবাই লিহিয়াতিহি। রিওয়ায়াতকারী বলেন, প্রিয় নবী এত কাঁদেন, খিতাবত অবস্থায়, বয়ান করা অবস্থায় এত কাঁদলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রু মোবারক এত ঝরতে লাগলো যে কিছুক্ষণ পর দাড়ি থেকে পানি ঝরতে থাকে, এত কাঁদছিলেন তিনি। সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, কাঁদতে কাঁদতে প্রিয় নবী ইরশাদ করেন,
ওই সত্তার শপথ যার কবজায় আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামু মিনাল আখিরাহ লামাশিতুম ইলাস সাঈদি ওয়া লাহাশিতুম আলা রুউসিকুমুত তুরাব। হে আমার উম্মতিরা, আমি আখিরাতের ব্যাপারে যত কিছু জানি, আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে যত ইলম দিয়েছেন, পরকালীন জীবনের ব্যাপারে আমার যত জ্ঞান আছে, যদি তোমরা সেই ব্যাপারে জানতে, যদি তোমরা সেই ব্যাপারে বুঝতে, লামাশিতুম ইলাস সাঈদি, তুমি যে ঘর বাড়ি সব কিছু ছেড়ে জঙ্গলে চলে যেতে, লাহাশিতুম আলা রুউসিকুমুত তুরাব, মাটি নিয়ে নিজের মাথার উপর ঢালতে থাকতে আর কান্না করতে থাকতে। এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জাহান্নামের আগুন থেকে কোন আমলটি বাঁচাতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার চোখের অশ্রু, তোমার চোখের কান্না। কেননা যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কান্না করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই চোখকে জাহান্নামে প্রবেশ করাবে না। অনুরূপভাবে হাদিসে কুদসি আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমার কোনো বান্দা যখন আমার জন্য কান্না করে, আমার জন্য অশ্রু প্রবাহিত করে, তখন আমি তার কান্নাকে হাসিতে পরিবর্তন করে দেই এবং তার হাসি মুখে আমার নূর রেখে দেই, যে নূর দ্বারা তার চেহারা উজ্জ্বল হয়ে ওঠে এবং তার চেহারা নূর দ্বারা চমকাতে থাকে। কিয়ামতের দিনে আর রিক্কাতুল ওয়াল বুকার মধ্যে হাদিসে মুবারাকাতে রয়েছে, আন্নাল আমালা কুল্লাহা তুজান, কিয়ামতের দিনে বান্দার সকল আমলের হিসাব নিকাশ করা হবে। বান্দার সকল আমলকে আমলের দাড়িপাল্লায় ওজন করা হবে, পরিমাপ করা হবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন, হে ফেরেশতারা, তার সকল আমলের পরিমাপ করো, কিন্তু সে তার সেই অশ্রু, তার সেই কান্না যা আমার জন্য তার চোখ থেকে প্রবাহিত হয়েছিল, ওই কান্নাকে ওজন করবে না। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, কারণ কি? তার কত বড় বড় আমল আছে, তার কত কত বড় বড় নাফরমানি আছে, সেগুলাকে হিসাব না করে এই কান্নাকে কেন ছেড়ে দিব? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেন, ফা ইন্নাহু লাইসা লাহা ওয়াজানুন ওয়ালা কাদারুন, না, কান্নার হিসাব করবে না। তারও একটি ফোঁটা অশ্রু যা আমার জন্য চোখ থেকে প্রবাহিত হয়েছে, এটাকে পরিমাপ করবে না, কারণ তার সেই অশ্রু, তার সে কান্নার কোনো পরিমাপই আমার নিকটে হতে পারে না, তার কোনো মর্যাদাই আমার নিকট হতে পারে না, কারণ তার মর্যাদা আমার নিকটে এত বেশি যে তার মর্যাদা জাহান্নামের সমুদ্রের সমপরিমাণ আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তার একটি অশ্রু সমুদ্রের সমপরিমাণ জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য আমার নিকট যথেষ্ট, আর এটার ওজন করবে না। তো বোঝা গেল, আল্লাহর যে বান্দা আল্লাহর জন্য কান্না করে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার গুনাহকে, জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। আমাদের হৃদয় কঠোর হয়ে গেছে, আমাদের কল্প শক্ত হয়ে গেছে, আমাদের চোখ শুকিয়ে গেছে, চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় না আমাদের। আমরা খাশিয়াতে ইলাহিতে কান্না করা থেকে নিজেকে বঞ্চিত করে নিয়েছি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসেন আর এসে দেখেন যে এক ব্যক্তি প্রিয় নবীর দরবারে কান্না করছে। জিবরিল আমিন আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, এটা কে? প্রিয় নবী বলেন, এটা অমুক, আমার অমুক সাহাবী। অতঃপর জিবরিল আমিন আলাইহিস সালাম ইরশাদ করেন যে আমরা ফেরেশতাকুল, আমরা আদম সন্তানকে দেখলেই, যখন কোনো মানুষকে দেখি, তাকে দেখলেই আমরা বুঝে যাই যে কত ইবাদত করেছে, কত আমল করেছে। কিন্তু যে বান্দা আল্লাহর ভয়ে কান্না করে, তার প্রতিদান যে কত বেশি, আমরা ফেরেশতারাও হিসাব করতে পারি না। আল্লাহ তাআলা এসব, এটা জিবরিল আমিন আলাইহিস সালামের কথা। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খুতবা চলাকালীন সময় তিনি বয়ান করেছেন এই হাদিসে মুবারাকাটি, মান বাকা খাউফান মিন যামবিন গুফিরা লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কান্না করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবে। কিন্তু ওয়া মান বাকা ইশতিয়াকান ইলাল্লাহ আবাহাহুন নাযরু ইলাইহি তাবারাকা ওয়া তাআলা ওয়া ইয়ারাহু মাতাতাশা, কিন্তু যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসায় কান্না করবে, কান্নার দুটা প্রকার আছে কিন্তু, একটা আল্লাহর ভয়ে খোদা ভীতিতে কান্না করা, একটা আল্লাহর মহব্বত ও ভালোবাসায় কান্না করা। আল্লাহ তাআলার দরবারে যখন বান্দা উপস্থিত হবে, আল্লাহ তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে, তো সাক্ষাৎ চলাকালীন সময় তার কি অনুভূতি হবে, ওই অনুভূতিকে স্মরণ করে যে বান্দা কান্না করে,
তার ব্যাপারে তার ফজিলত হচ্ছে যে আল্লাহর মহব্বত এবং আল্লাহর সাক্ষাতের মুহূর্তকে স্মরণ করে কান্না করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে নিজের সুদৃষ্টি দেওয়াকে অবধারিত করে নেন। আর মজার কথা হচ্ছে ইয়ারাহু মাতা তাশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর যখন ইচ্ছা পোষণ করবেন তার জীবনে, ওই বান্দার জীবনে যখন চাবে আল্লাহ তাআলা সুদৃষ্টি একবার তাকে দিয়ে দিবেন। সাথে সাথে বলা হয় নাই কিন্তু যে সে কাঁদছে এখনই না, তার জীবনে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তার উপর এমন সুদৃষ্টি দিবেন যে তার দুনিয়া আখিরাতের ইনশাআল্লাহ অবস্থা পরিবর্তন হয়ে যাবে। হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে লোকেরা, খুব বেশি বেশি কান্না করার চেষ্টা করো, কারণ আল্লাহর যে দয়া কান্না করলে পাওয়া যায় তা অন্য কোনো আমল দ্বারা পাওয়া যায় না। আর যদি কান্না না আসে তো কান্নার মতো চেহারা বানিয়ে নাও, কারণ ক্রন্দনরত ব্যক্তির উপরেও আল্লাহর দয়া হয়েই যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কথা বলছেন না, তার অবস্থা কি? বুখারী শরীফের হাদিস, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন যে আমাদের যে ঘরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে আসতেন, অর্থাৎ আবু বকরের ঘরে, যে ঘরে তশরিফ নিয়ে আসতেন, যেখানে বসতেন, আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘরকেই, সেই স্থানকেই পরবর্তীতে মসজিদ বানিয়ে ফেলেন এবং তিনি সেখানে বসে আল্লাহর ইবাদত করতেন ও কোরআনের তেলাওয়াত করতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, যে আমার বাবা কোরআন তেলাওয়াত করার সময় এত জোরে জোরে কান্না করতেন, এমনভাবে আহাজারি করতেন, তার কান্না করতে করতে এত বেহাল অবস্থা হয়ে যেত যে আমাদের ঘরের বাহিরে দিয়ে মক্কার কোনো কাফির মুশরিক যদি হেঁটে যেত, সে আবু বকরের কান্নার আওয়াজ শুনে দাঁড়িয়ে যেত আর নিশ্চুপ হয়ে কান্নার আওয়াজ শুনতে থাকতো। আর এতক্ষণ পর্যন্ত আবু বকরের কান্নার আওয়াজ শুনে একে অপরকে বলতে থাকতো যে কোরআন এমন কি কিতাব যে কিতাব পড়ে আবু বকর এত কাঁদে। আর রিক্কাতুল বুকা কিতাবের মধ্যে রয়েছে হযরত ওমর বিন যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু বাকিয়ান কত্তু ইল্লা খুইলা ইলাইয়া আন্না রাহমাতা কদ তানাজ্জালাত আলাইহি। বলেন, আমি আমার জীবনে যখনই কোনো বান্দাকে নিয়ে, অনেক বিশিষ্ট একজন তাবি বুজুর্গ, বলেন যে আমি যখন কোনো বান্দাকে কাঁদতে দেখি, যখন দেখি তার চোখ অশ্রুসিক্ত হয়ে গেছে, চোখ ভরে গিয়েছে পানিতে আল্লাহর ভয়ে, তখন আমি যত হাদিসে মুবারাকা আমার জীবনে পড়েছি, অধ্যয়ন করেছি, সেই হাদিসে মুবারাকার ভিত্তিতে ওই বান্দাকে দেখলে আমার মাথায় এই বিষয়টি চলে আসে যে আন্না রহমাতা কদ তানাজ্জালাত আলাইহি, যে এই বান্দার উপর এই মুহূর্তে আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে। যদি এই বান্দার উপর আল্লাহর রহমত বর্ষিত না হতো তাহলে এই বান্দা কখনো কাঁদতে পারত না। বান্দা সেই কাঁদতে পারে যে যার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়ে যায়। অনুরূপভাবে আল হামজাতুল আমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমার মা আমাকে হযরত সাইয়েদুনা হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির নিকটে নিয়ে যায়। আমি তখন ছোট ছিলাম, একদম ছোট। তার নিকটে নিয়ে গিয়ে বলে, হে আবু সাঈদ, তার উপনাম হাসানে বসরি, হে হাসানে বসরি, হে আবু সাঈদ, আমার এই সন্তানকে আমি আপনার সংস্পর্শে রাখতে চাই। আমি চাই সে আপনার খিদমতে থাকুক, আপনার খিদমত করুক, আপনার কাছ থেকে সবক শুনুক, সবক প্রদান করুক, আপনার কাছ থেকে ইলম অর্জন করুক, আপনার নিজের কাছে রাখেন তাকে। এই বলে মা চলে যায়। তো তিনি বলেন, আমি একটা বিষয় লক্ষ্য করি যে হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে যখনই যাই দেখি তিনি কাঁদছে, তিনি কান্নাকাটি আহাজারিতে লেগে আছে। সবক শুনাইতে যাচ্ছি তিনি কাঁদছে, সবক নিতে যাচ্ছি তিনি কাঁদছে, কয়েকজন মিলে একত্রিত হয়ে তার দরবারে যাচ্ছি তিনি কাঁদছে, নামাজ পড়ছে নামাজরত অবস্থায় কাঁদছে। তো একদিন আমি আর সহ্য করতে না পেরে এর কারণ জিজ্ঞাসা করার জন্য হযরত হাসান বসরি রহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞাসা করে ফেললাম যে হুজুর, আপনি এত কাঁদেন কেন? কোন বিষয়টি আপনাকে এত কাঁদায়? তখন তিনি যা কথা বলেন, আল্লাহু আকবার, তিনি বলেন, ইয়া বুনাইয়া,
হে বৎস ফাবাকা। রিওয়ায়াতকারী বলেন হে বৎস বলেই তিনি আবার কেঁদে দেন। পরবর্তী বাক্য মুখ থেকে আর বের করতে পারেন নাই, তিনি কেঁদে দেন। সুম্মা বাকা, কাঁদতেই থাকেন। রিওয়ায়াতকারী বলেন যে অনেকক্ষণ পর্যন্ত কাঁদতে থাকেন। অতঃপর নিজেকে কন্ট্রোল করে অশ্রু বিজড়িত অবস্থায় কণ্ঠে তিনি নিজেকে বলেন, ইয়া বুনাইয়া ফামা ইয়াসনাউল মুমিন ইদা লাম ইয়াবকি। হে বৎস, বান্দা যদি আল্লাহর জন্য কান্না না করে তাহলে বান্দার আর কাজ কি? কত বড় একটা কথা বলে দিয়েছে। বান্দা যদি আল্লাহর জন্য কান্নাকাটি না করে, কান্নাকাটিতে সময় অতিবাহিত না করে, তাহলে আর কি করবে? কারণ ইন্নাল বুকা আতা আইন ইলা রহমা, কারণ আল্লাহর জন্য কান্না করা আল্লাহর রহমতকে বান্দার দিকে টেনে নিয়ে আসে। সুতরাং হে বৎস, হে আমার সন্তান, হে আমার ছেলে, শুনো, তুমি নিজের সারা জীবনে যতটুকু সম্ভব সারা জীবন আল্লাহর জন্য কান্নাকাটি করে অতিবাহিত করে দিও, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার উপর দয়া করবেন এবং জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দান করবেন। সুতরাং প্রিয় ইসলাম ভাইরা, যারা আল্লাহর জন্য আল্লাহর ভয়ে সর্বদা কাঁপতে থাকে, খোদা ভীতিতে থাকে, যাদের হৃদয় আল্লাহর ভয়ে এমন নরম হয়ে যায় যে আল্লাহর কথা শুনলে তাদের কান্না আসে, কোরআনে পাকের আয়াতে মুবারাকা শুনলে তাদের কান্না আসে, কবর হাসর ও কিয়ামতের দিনে কথা শুনলে যাদের কান্না আসে, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দয়া তাদের উপর হয়। যারা এই পৃথিবীতে কান্নাকাটি করে করে নিজের জীবনকে অতিবাহিত করে আল্লাহর দরবারে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আখিরাতে তাদেরকে হাসি খুশিতে অতিবাহিত করাবেন, হিসাব কিতাব তাদের সাথে ভালোভাবে নেবেন। আর যারা এই পৃথিবীতে আনন্দ চিত্তে এবং আল্লাহ থেকে উদাসীন হয়ে নিজের জীবনকে অতিবাহিত করবে, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন এবং ভয় দেখাবেন। বুজুর্গানে দিনগণ কবরের কথা স্মরণ করে কাঁদতেন, হাসরের ময়দানের কথা স্মরণ করে কাঁদতেন, দুয়ার সময় প্রার্থনার সময় তারা চোখ অশ্রু বিজড়িত হয়ে যেত। আজ রমাদানুল মুবারকের 10 দিনের উপরে অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা কতবার আমাদের নসিব হয়েছে আল্লাহর জন্য ক্রন্দন করা, কতবার আমাদের তৌফিক হয়েছে যে ইফতারের সময় যখন লক্ষ লক্ষ মুসলমানকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তখন আল্লাহর জন্য কান্না করা, সেহরির সময় যাকে রহমতের সময় বলা হয়েছে, আমাদের কতজনের সৌভাগ্য হয়েছে যে আল্লাহর দরবারে অশ্রু ফেলে আল্লাহর কাছ থেকে রহমত নেওয়া, নিজের আখিরাতের ব্যাপারে চিন্তা করা। আরে কতজন ছিল গত বছর আমাদের সাথে, তারা তো আজ কবরের মুখ দেখছে, আজ তো তারা কবরে। আমরা কেন স্মরণ করি না একদিন আমাদেরকেও কবরের মুখ দেখতে হবে? কেন আমাদের চোখ কান্না করে না? বুজুর্গানে দিনগণ এই কারণে কাঁদতেন যে তাদের কান্না কেন আসে না। তারা কাঁদতেন এই কারণে আমাদের কান্না কেন আসে না। কারণ যারা কান্না থেকে বঞ্চিত হয়ে যায় তারা আল্লাহর রহমত থেকে এক প্রকারের বঞ্চিত। আল্লাহর কাছে দোয়া করতে হবে, দোয়া, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাকে কান্না করার তৌফিক দাও তোমার জন্য, তোমার ভয়ে, তোমার ভালোবাসায়, তোমার জিকিরে, তোমার স্মরণে কান্না করার আমাকে তৌফিক দাও। বুজুর্গানের দিনগণ দোয়া করতেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ভয়ে কান্না করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া